বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের এখানে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে কিভাবে কেক বানিয়েছি সেটাই আপনাদের এখানে শেয়ার করে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমার ভিডিওটি প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে একটা পাত্র নিয়েছি, এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমটা ভালো করে একটু ঘেটে দেবো। আপনারা 3-4টে ডিম দিয়েও করতে পারেন, আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি। এর মধ্যে আমি এতে কিছু উপকরণ দেবো। আমি আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে রান্নার যে তেল হয় সাদা তেল, সেই রান্নার রেগুলার তেল যেটা আমরা ব্যবহার করি সেই তেল আমি হাফ বাটি মতো এতে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, গন্ধটা লাগবে না, তার জন্য আমি এটা দিয়েছি। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, বা পাতিলেবুর যে খোসাটা হয় সবুজ রঙের সেটাও একটু ছোট ছোট কুচি করে দিয়ে দিতে পারেন। এবার ভালো করে আমি এটা মেখে নিচ্ছি, এভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি যেভাবে মিক্স করে নিচ্ছি এইভাবেই মিক্স করে নেবেন ভালো করে। হাফ বাটি মতো আমি তরল দুধ দিয়ে দিলাম, এটাও ভালো করে আমি মিক্স করে নেবো এর সাথে। আমি যে পদ্ধতিতে বানাচ্ছি আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে কেকটা খেতে। দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখানে ময়দা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। এখানে চা চামচের আমি 3 চামচ মতো আমি এখানে ময়দা দিলাম, আর 1 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। এবার ভালো করে এই উপকরণগুলো আমি মিক্স করে নেব। এখানে আমি একসাথে আমি ময়দাটা বেশি দিইনি কো, এখানে আমার প্রয়োজন হলে কিন্তু আমি আরও একটু দেবো ময়দা, কিন্তু আমি প্রথমে অল্প করে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমার প্রয়োজন হয়ে লাগবে, আমার এটা খুব পাতলা হয়ে গেছে মিশ্রণটা, তার জন্য আমি আরও 3 চামচ মতো আমি ময়দা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন পুরোপুরি মিশ্রণটা এইরকম হবে, খুব ঘনও নয় আর খুব পাতলাও নয়, ঠিক এইভাবে হবে। এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য সরিয়ে। এবার এর মধ্যে আমি একটা পাত্র নিয়েছি, আপনাদের কাছে যদি টিফিন থাকে টিফিনেও করতে পারেন। আমি এই পাত্রের মধ্যে সাদা তেল একটু লাগিয়ে দিচ্ছি এভাবে। আর একটা আমি কাগজ নিয়েছি, যে কাগজে আমরা বাড়িতে থাকে, যেটা আমরা লিখি, সেই কাগজই আমি নিয়েছি এখানে। এই কাগজটা গোল করে কেটে রেখেছিলাম এর মাপে, এর মধ্যে দিয়ে দিলাম। এর কাগজের ওপরও আর একটু সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এই গাগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই উঠে আসে, তার জন্য। এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে করে দিয়ে দিতে হবে, এটা বেশিক্ষণ রাখা যাবে না। এবার আমি ভালো করে একটু এইভাবে ঠুকে নিচ্ছি, যাতে কোনো রকম ফাঁকা না থাকে। অনেক সময় ভেতরে ফাঁকা থেকে যায়, তার জন্য আমি এটা এইভাবে ঠুকে দিলাম। এই আর এখানে আমি ওপর দিয়ে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে প্রথমেই একটা হাঁড়িতে আমি স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা আমি আগে থেকেই হাঁড়িটা গরম করতে দিয়েছিলাম। স্ট্যান্ডটা ওপরে দিয়ে আমি এইটা চাপিয়ে দিচ্ছি, পাত্রটা দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে। এইভাবে দিয়ে এটা 30 থেকে 35 মিনিট পর আমি এসে দেখছি, দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর কালারও এসেছে। আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা আমি ভেতর দিয়ে এইভাবে দিয়ে দেখব কেকটা কাঁচা আছে কি। যদি কেক কাঁচা থেকে থাকে তাহলে অবশ্যই আরও 10 মিনিট আপনারা করে নেবেন, কিন্তু আমার কেকটা এখানে কাঁচা নেই, এটা হয়ে গেছে। দেখুন একটুও গায়ে লাগেনি। এটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি ছুরি দিয়ে এইভাবে ধারগুলো কেটে নিলাম, যাতে খুব সহজেই ছেড়ে আসে। এবার আমি উপর করে কেকটা আমি ঢেলে নিচ্ছি এইভাবে।
কত সহজেই কেকটা উঠে চলে এসছে দেখুন। এই দেখুন কাগজটা খুব সহজে উঠে গেল। কত সুন্দর কেকটা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। এত সুন্দর কেক যদি বানাতে হয় অবশ্যই আমার মতো এভাবে বানিয়ে একবার বাড়িতে দেখুন, খুব ভালো লাগবে রেসিপিটি। কেকটা আমি কেটে আপনাদের এখানে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভেতরেও কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে। এই দেখুন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।